মধ্যপ্রাচ্যের আকাশে আবারও রহস্য আর উত্তেজনা। যুদ্ধবিরতির মাত্র 2 দিনের মাথায় হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয়েছে যুক্তরাষ্ট্রের 20 কোটি ডলারের অত্যাধুনিক নজরদারি ড্রোন। হঠাৎ করেই আকাশ থেকে হারিয়ে যাওয়া এই গোপন মার্কিন ড্রোন ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। এটি কি সত্যি দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে, নাকি ইরান বাহিনীর হাতে ধ্বংস হয়েছে অত্যাধুনিক এই নজরদারি ড্রোন? এ নিয়ে বাড়ছে প্রশ্ন। চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় পক্ষগুলো। এ চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতিও দেয়। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর MQ-4C ট্রাইটন ড্রোন হরমুজ প্রণালীর আকাশে নজরদারি চালাচ্ছিল। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। তবে শুক্রবার 10 এপ্রিল হরমুজ প্রণালীর আকাশে হঠাৎ করেই নিখোঁজ হয় যুক্তরাষ্ট্রের 20 কোটি ডলারের এই অত্যাধুনিক ড্রোনটি। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই উড়ন্ত অবস্থায় এটি পাঠায় কোড 7700, যা একটি সাধারণ জরুরি সতর্কবার্তা। এরপর থেকেই ড্রোনটির সঙ্গে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় 3 ঘন্টা নজরদারি চালিয়ে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলায় ফেরার পথে ছিল। কিন্তু মাঝপথে এটি ধীরে ধীরে উচ্চতা হারাতে শুরু করে। এক পর্যায়ে ড্রোনটি ইরানের দিকেও সামান্য অগ্রসর হচ্ছিল বলে জানা গেছে। নিখোঁজ হওয়ার আগে দ্রুত গতিতে উচ্চতা হারাচ্ছিল এই চালকবিহীন বিমানটি। তারপর হঠাৎ করেই সম্পূর্ণ অদৃশ্য। এখন পর্যন্ত জানা যায়নি ড্রোনটি প্রযুক্তিগত ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে নাকি কোনোভাবে ভূপাতিত করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তিতে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও সম্মতি ছিল। কিন্তু ড্রোন নিখোঁজের এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, আবার কি বাড়ছে উত্তেজনা? MQ-4C ট্রাইটন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত নজরদারি ড্রোনগুলোর একটি। এর মূল্য 20 কোটি ডলারেরও বেশি। দীর্ঘ সময় ধরে বিশাল সমুদ্র এলাকায় নজরদারি চালাতে সক্ষম এই ড্রোনটি প্রায় ব্যবহৃত হয় P-8A পসিডন টহল বিমানের সহায়ক হিসেবে, যাকে বলা হয় আকাশ চরচোখ। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে উপসাগরীয় অঞ্চলে নিয়মিত মোতায়েন থাকে এই ধরনের ড্রোন। তাই এমন একটি ড্রোন হঠাৎ নিখোঁজ হওয়া নিরাপত্তা বিশ্লেষকদের কাছে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।